আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 6 মার্চ 2026 শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ব্যাপক কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী 10 তারিখের পর থেকে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড গতিতে প্রবেশ করতে পারে জলীয় বাষ্প বাতাস, যার কারণে দেশের অধিকাংশ এলাকায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, তারপর চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরা রাজ্যসহ বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কীরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপাতত এই মুহূর্তে বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে চলে আসলাম। দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে, আজ কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশ একদম পরিষ্কার রয়েছে রংপুরের দিকে, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আকাশ পরিষ্কার রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, যেমন টারাম্বা, এখানে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, চাকুলিয়া, দুর্গাপুর, পুরুলিয়া একদম আকাশ পরিষ্কার থাকবে। রাতে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। এরপরে আগামী 10 তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে আগামীকাল শুক্রবার 6 মার্চ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে খুলনা, বরিশাল এবং বিশেষ করে এখানে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি এলাকায় আকাশ মেঘলা হতে পারে এবং আগামী 9 মার্চ কয়েক পশলা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমান, দুর্গাপুর, মিহিজাম, সিউড়ি, দুমকা সহ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 10 তারিখ, 11 তারিখ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং 12 তারিখ থেকে তুমুল বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে দেশের অধিকাংশ অঞ্চল জুড়ে। তখন রাজশাহী বিভাগ সহ রংপুর, তারপর উত্তর অঞ্চলের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। গোলাপাড়ার দিকে, গুয়াহাটি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 12 তারিখ এবং 13 তারিখ নাগাদ ঢাকা বিভাগ দিকে, এখানে পূর্ব দিকে জেলাগুলোর উপর ত্রিপুরা রাজ্য অথবা সিলেট বিভাগের কয়েকটি এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন আবারও মূলত বাংলার দিকে বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে বৃষ্টিপাত, বিশেষ করে আর মাত্র কয়েকদিন পরে উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় এবং দেশের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর ইতিমধ্যে আমরা সরাসরি দেখব বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন রয়েছে। আপাতত বঙ্গোপসাগর কিন্তু খুবই স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ কিন্তু কোনো এখানে এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। নতুন করে পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তবে 10 তারিখের পর থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোর ওপর কিছুটা দমকা বাতাস বইতে পারে। তো আমরা যদি দেখি আগামী এক সপ্তাহ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগর নেই, নিম্নচাপ লঘুচাপ নেই। যদিও পরিবর্তন আসে জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।